ডাকসু নির্বাচনের কি খবরাখবর তা জানতে চাই। টিএসসি থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সারাদিনই যেহেতু আপনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, বিভিন্ন কেন্দ্রগুলো আপনি ঘুরে দেখেছেন, তো ভোট প্রদানের হার ঠিক কতটুকু দেখেছেন? অনিয়ম কারচুপির কিছু অভিযোগ আমরা শুনতে পেরেছিলাম, তা কি ভোটের পরিবেশে কোনো রকম প্রভাব ফেলছে নাকি? নাইম, যে সমস্ত অনিয়মের আচরণবিধি লঙ্ঘন সহ যে সমস্ত অনিয়মের অভিযোগ উঠেছে, এগুলো আসলে ভোটের মধ্যে কোনো প্রভাব পড়েনি। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ যারা রয়েছেন। আর মাত্র এখন 3:12 বাজে, মাত্র 50 মিনিট আছে ভোটের। এখন পর্যন্ত প্রায় 80% বেশি ভোট কিন্তু কাস্ট হয়েছে এখন পর্যন্ত। যেহেতু প্রায় 50 মিনিটের মতো সময় আছে, এখনও কিন্তু ভোটার যারা রয়েছেন তারা কেন্দ্রে আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। উৎসবমুখর পরিবেশ এখন পর্যন্ত বজায় রয়েছে। তবে ধীরে ধীরে ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু কমে যাচ্ছে। দু একজন করে আসছেন, এসে তারা ভোট দিচ্ছেন। এবং অনিয়মের যে বিষয়গুলো বলছেন, আজকে যে ডাকসু নির্বাচন, এই নির্বাচনেই কিন্তু বেশ কয়েকজন প্রার্থী অনিয়মের অভিযোগ তুলেছেন। বিশেষ করে বলা হয়েছে যে আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টি আনা হয়েছে, সেটির কথা বলে প্রার্থীরা বলছেন যে 100 মিটারের ভিতরে যেহেতু প্রচারণা বন্ধ রাখার কথা, যে অনেক প্রার্থী যারা রয়েছেন তারা 100 মিটারের ভিতরে তারা তাদের প্রচারণা চালিয়েছেন। এবং এছাড়া আরও বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এবং প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু প্যানেল প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ এনেছেন। বিশেষ করে বলা হয়েছে যে তারা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন, কিন্তু প্রশাসন অভিযোগ আমলে নেননি। অর্থাৎ তারা একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করেছেন, কোনো রকম আমলে নেননি, কোনো অভিযোগ আমলে নেননি। এমনকি প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু কিছু প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা এমনটি অভিযোগ তুলছেন। সব মিলিয়ে অভিযোগ অনিযোগ যতই কিছু থাকুক না কেন, আমরা যতটুকু দেখতে পেয়েছি এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। এবং যারা ভোটার রয়েছেন, যারা ভোট দিয়েছেন, আমি প্রায় 8টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছে। আমরা কিন্তু ভোটারদের পক্ষ থেকে বা ভোটারদের কাছ থেকে বড় ধরনের কোনো অনিয়মের কোনো অভিযোগ পাইনি। এবং যারা ভোট দিয়েছেন, বিশেষ করে তরুণ ভোটার যারা রয়েছেন, তারা খুবই উৎফুল্লতা প্রকাশ করেছেন। তারা বলছেন যে জাতীয় নির্বাচনের তারা এখন পর্যন্ত ভোট দিতে পারেননি, তারা নতুন ভোটার কেউ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে একদিকে নতুন শিক্ষার্থী, অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাদের ভর্তি হওয়া, এবং এরপরই নতুন বাংলাদেশ, অর্থাৎ 5 আগস্টের পরে পট পরিবর্তনের পর এরকম নতুন বাংলাদেশ, নতুন প্রেক্ষাপট, নতুন সময়ে এসে এমন ভোট প্রদান তাদের কাছে আসলে এক ধরনের যে উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে কোনো অভিযোগ অনুযোগ তেমন বড় আকারে না থাকলেও যে সমস্ত অভিযোগগুলো রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে তারা আবার সেই অভিযোগ অস্বীকার করছেন, আবার তারা নতুন করে অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগগুলো এত বড় আকার ধারণ করেনি যেটা ভোটের উপরে প্রভাব ফেলবে। যেহেতু এখনও প্রায় 45 মিনিটের মতো সময় আছে, দেখা যাবে যে 45 মিনিটের ভিতরে আসলে কি হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর হয়েছে বলেই দেখা যাচ্ছে। নাইম, আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি থেকে যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। এই পর্যায়ে আমি চলে যেতে চাই উদয়ন স্কুলে, সেখানে রয়েছেন আমার আরেকজন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। আরিফ বলছিলেন যে অভিযোগ যাই থাকুক, একরকম সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে ভোটের পরিবেশ বিরাজ করছে। আপনিও আপনার আগের লাইভে তাই বলেছিলেন। এখনো সেই অবস্থা আছে নাকি, এবং ভোট প্রদানের হার এখনো পর্যন্ত কি দেখছেন আপনার কেন্দ্রে? উদয়ন স্কুলে 4টি হলের ভোটারদের কেন্দ্র এখানে। তো প্রায় 4000-এর বেশি ভোটার কিন্তু এখানে আসার কথা সকাল থেকে। তো এখন পর্যন্ত আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী যে ভোট কেন্দ্র, এবং এই পাশে সূর্য সেন হল এবং SM হল, মোট 4টি হলের শিক্ষার্থী, এবং সবগুলো কেন্দ্রেই কিন্তু আমি ঘুরেছি। তো 19-20 কোনো জায়গায় 70% ভোট কাস্ট হয়েছে, কেউ বলছেন 69% বা 68%। তো ভোট শেষ হতে কিন্তু এখনো আরো প্রায় ঘন্টাখানিক বাকি। ঘন্টাখানিক আগে, অর্থাৎ 12টার পরে, ঘন্টা 2 আগে 12টার পরে এখানে যে চাপ ছিল সেই চাপ কিন্তু এখন একদম নেই। এবং যারা আছেন নির্বাচন সংশ্লিষ্ট তারা সবাই কিন্তু এই যে ব্যালট পেপার নিয়ে এখন আসলে তারা অপেক্ষা করছেন ভোটারের, আরো যেহেতু ঘন্টাখানিক বাকি আছে। আমি একটু জানতে চাই
আপনি তো এখান থেকে ছাত্রদের পরিচয় যাচাই বাছাই করে ব্যালট পেপার দিচ্ছেন, এখন পর্যন্ত আপনার এই কাউন্টারে কতজন ভোটার ছিল, কতজন ব্যালট পেপার নিয়েছে? আমার এখানে 297টা লিস্ট আছে ভোটার, এর মধ্যে 235টা কাস্ট হয়েছে। জি জি। আরেকটি এই জিয়াউর রহমান হলেরই প্রথম টেবিল, একটু বলবেন আপনার এখানে রেশিও কেমন? ভোট এখানে 307 জন ভোটার এ পর্যন্ত ভোট দিয়েছে 251, প্রায় 80% পার হয়ে গেছে। আমি যদি নাইম, আমি দুটি টেবিলের যারা নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কথা বললাম। আমি আসলে জিয়াউর রহমান হলের যিনি রিটার্নিং অফিসার, একটু তার সাথে কথা বলি। আমি আসলে কয়েকটি সব কেন্দ্রে কথা বলা কঠিন আমার পক্ষে। আপনার কাছে যদি যোগফল জানতে চাই, আর ঘন্টাখানিক বাকি আছে, হিসাবটা কি দিবেন? যোগফল বলতে কি পুরা ডাকসু নাকি এই হলের জিয়া হলে 70% মতো আমাদের উৎকোচ করছে, এখন 1300 আউট অফ 1753 এরকম হচ্ছে। সকাল থেকে পরিবেশ কেমন ছিল? খুবই ভালো পরিবেশ ছিল, হয়তো আমাদের শুরুর দিকে একটু ভোটারের চাপ বেশি ছিল, সেটা ম্যানেজ হয়েছে, আর শান্তিপূর্ণভাবেই সিরিয়ালি সবাই সুন্দরে ভোট দিয়ে গেছে, কোনো সমস্যা এখানে হয়নি। পোলিং এজেন্টরা কি আছে সব দলে? হ্যাঁ, না সব দলে নাই, আর 2 জন আছে পার্মানেন্ট থাকে, আর অনেকে আসে যায়। এটা হয়তো প্রার্থীরা যেভাবে যে দিয়েছে, তারা থাকলে থাকছে, নাতে তাদের বিষয়। তবে হ্যাঁ, আমরা শুরু করছি তখন পোলিং এজেন্টরা ছিল, তাদের সম্মুখে আমরা সবকিছু শুরু করছি। নাইম, আসলে একদম অ্যাকুরেট হিসেব করে বলা কঠিন, তবে এটা নিশ্চিত বলা যায় যে 70 ভাগের বেশি ভোট কিন্তু এরই মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের কাস্ট হয়েছে, অর্থাৎ এই কেন্দ্রের কাস্ট হয়েছে। আমি এর আগে শেখ মুজিবুর রহমান হলের যে ভোট, সেখানকার চিত্র দেখেছিলাম, সেখানেও কিন্তু ধরা একই রকম সবুজ। এখনো কি ভোটার আসছেন? মিলে এখানকার যে চিত্র শান্তিপূর্ণ রয়েছে এবং শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন। জি, এখনো কি ভোটার আসছেন? ঘন্টাখানিক যেহেতু নাই, আরো সময় আছে, ভোটাররা আসছে, তবে হার কিন্তু খুবই কম। মানে ভোটাররা আসছেন, কিন্তু আজ সকালবেলা যে চাপ ছিল, যে সারিবদ্ধ চাপ ছিল, সেই চাপ একদম নেই বললেই চলে। একদম নির্বিঘ্নে আসলে শেষ বেলায় এসে ভোটাররা ভোট দিয়ে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সবুজ। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই, শারীরিক শিক্ষা কেন্দ্রে রয়েছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, আমাদের অন্যান্য সহকর্মীরা জানাচ্ছিলেন যে ভোটার টার্নআউট 70 to 80% ছিল তাদের কেন্দ্রে, আপনার কেন্দ্রের কি অবস্থা? নাইম, আমি যে কেন্দ্রে ছিলাম সকাল থেকে, সেই কেন্দ্রের অবস্থাও অনেকটা একই রকম। এখানে তার থেকেও কিছুটা বেশি পড়েছে বলে আমরা শুনেছি। যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সকাল থেকে কিন্তু আমরা দেখিয়েছি এখানে কিন্তু 50-60 জন শিক্ষার্থীর লাইন ছিল। এর বাইরে দীর্ঘ প্রায় 40 মিনিট অপেক্ষা করা লেগেছে, এমন একটা সময় ছিল শিক্ষার্থীদের। এখন এখানে কিন্তু কেউ নেই। এ থেকে কিন্তু আসলে বোঝা যাচ্ছে এই মুহূর্তে আসলে এই জায়গায় অপেক্ষমান কেউ নেই ভোট দেওয়ার জন্য। জগন্নাথ হল, জহুরুল হক হল এবং এই দুটি সহ 3টি হল এখানে আসলে ভোট দিচ্ছে। আমরা এই মুহূর্তে যেই ভোট কেন্দ্রটিতে প্রবেশ করলাম, এটা জগন্নাথ হল কেন্দ্র। দেখতে পাচ্ছেন টেবিলগুলো ফাঁকা, সেই অর্থে কোনো ভোটার নেই। এখানে হলের প্রভোস্ট আছেন, একটু কথা বলি। স্যার, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে? আমরা তো দুপুরবেলা একটার সময় শুনেছিলাম 75%-এর মতো, এখন আসলে এর পরের সময়? মানে দুপুরের পরে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা স্লো হয়ে গিয়েছে, এবং এখন পর্যন্ত 82+% এবং 1808টি ভোট কাস্ট হয়েছে। মানে আপনাদের তো 2200 সামথিং ভোটার। হ্যাঁ, 2222টি ভোট আমাদের, তার মধ্যে 1808, এবং আশা করছি আরও সময় আছে, আরও হয়তো কিছু কাস্ট হবে। ধন্যবাদ আপনাকে। নাইম, এই কেন্দ্রের চিত্রটাই কিন্তু আসলে বলে দিচ্ছে যে বেশিরভাগ ভোট যেহেতু পড়ে গিয়েছে, 2222টি ভোটার, এর মধ্যে 1800 জনের বেশি ভোট দিয়ে দিয়েছে। এর অর্থ কিন্তু 80-85% ভোট কিন্তু পড়ে গিয়েছে। আমরা পাশের কক্ষটি একটু দেখাতে চাই। পাশের কক্ষটিতে মূলত আছে হচ্ছে জহুরুল হক হল, আরও একটি হল। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই অর্থে ভোটার নেই, এবং গুটি কয়েক 4-5 জন ভোট দিচ্ছে। আমরা যদি একটু জিজ্ঞাসা করি স্যারের কাছে। স্যার, এখন পর্যন্ত জানতে চাচ্ছি কত শতাংশ ভোট কাস্ট হয়েছে আপনাদের? মোর দ্যান 80। মোর দ্যান 80, 85%। 85। এখানে তো ভোটার প্রায় 2000-এর মতো আপনাদের হলে। 1963। ধন্যবাদ। এই একই চিত্র কিন্তু 85% ভোট এখানে হয়েছে। আমরা নাইম আপনাকে যদি আরও একটু দেখাই, এখানে একই সাথে আরও একটি হল আছে, সলিমুল্লাহ মুসলিম হল। আমরা সলিমুল্লাহ মুসলিম হলের যেই ভোট কক্ষ, সেখানে যাচ্ছি। দেখা যাক এখানকার চিত্রটা আসলে কি।
এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন একজন দুজন প্রার্থী এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সমর্থিত। আমরা কথা বলার চেষ্টা করছি এখানে ছাত্রদলের যেই প্রার্থী আছে আবিদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আমরা একটু চেষ্টা করছি আবিদের সাথে কথা বলার জন্য। এখানে দাঁড়াই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই অর্থে ভোটার উপস্থিতি নেই। আবিদ, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু বাইরে আসবেন যদি। আমরা লাইনে ছিলাম, যদি আমরা লাইভে ছিলাম, যদি একটু বলতেন আসলে আধ ঘন্টা বাকি আছে। ওভারঅল পর্যবেক্ষণ কি আজকে ভোট নিয়ে? এখন পর্যন্ত শেষ পর্যায়ে আছি আমরা ভোটের। দেখেন, নেগেটিভিটি ঘটেছে। দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও মরিকু শহরের যে কেন্দ্র আছে সেখানে গিয়েছি, প্রমাণ পেয়েছি। তাদের সাথে খুব পলাইটলি কথা বলেছি, তারাও বলেছে হ্যাঁ একটা ঘটনা ঘটে গেছে। এবং রোকেয়া হলো একই অবস্থা, তারা বলছে ঘটনা ঘটে গেছে। তো এখন সব কিছু মিলিয়ে এটা কোনোভাবেই কিন্তু আশা রাখিনি। তারপর হচ্ছে যে সকাল থেকে আমাদের বিভিন্নভাবে আমাদের পোলিং এজেন্ট থেকে শুরু করে সবাই বিভিন্নভাবে বাধা প্রদান করা হয়েছে। এবং ভোট কেন্দ্রের বাইরে যে হচ্ছে যে আপনার প্যানেল যে নাম্বার শিটটা সেটা দেওয়ার জন্য দিতে গিয়ে প্রত্যেকটা জায়গায় আমরা পড়তে আমরা বাধাগ্রস্ত হয়েছি। সকালে আমার এগেনস্টে একটা বিশাল প্রভাগান্ডা ছড়িয়েছে, যেখানে মেন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত বিভ্রান্ত হয়েছে। পরবর্তীতে আমি ধন্যবাদ যে তাদেরকে, যে পরবর্তীতে তাদেরকে হচ্ছে যে তারা শুধরে নিয়েছিল, প্রথম আলো সবাই শুধরে নিয়েছিল। তো এই সব কিছু মিলিয়ে, এবং একটু আগেও দেখলাম যে রোকেয়া হলের যে যিনি দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তা মোনামি ম্যাম, তিনি আমাদের সূচনাকে, পাঠকক্ষ বিষয়ের সম্পাদক সূচনাকে শুধুমাত্র প্যানেলের যে কোড নাম্বার সেটা বিতরণ করার কারণে তাকে ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি তিনি দিয়েছেন। এমন হিংস্রতা তো দেখানোর কোনো কথা নাই, অথচ উনি শিবিরেরটা বিলি করছেন। তো সব কিছু মিলিয়ে আমরা কিছুটা শঙ্কায় আছি। এবং হচ্ছে যে নির্বাচনের যে কারচুপির অভিযোগ এসেছে, মেইন স্ট্রিম মিডিয়া অনেকেই দেখলাম যে কারচুপির অভিযোগের প্রমাণ পাওয়ার ব্যাপারে তারা বলেছেন। আমরাও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছি। সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে যে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি এবং আমরা ধৈর্য ধারণ করছি। কিন্তু এখানে একটা আমরা দেখেছি গেটের সামনে, আজকে এই কেন্দ্রের গেটের সামনে কিন্তু আপনাদের কিছু প্রচারের লিফলেট পড়েছিল। এই বিষয়ে কিন্তু অনেক অভিযোগ করেছে। প্রচারের যে বিষয়টা, আপনি হচ্ছে যে এতগুলো প্যানেলিস্টের নাম্বার 41 জনের নাম আপনি কোনোভাবেই মুখস্থ করতে পারবেন না। সুতরাং এটাকে আপনি কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন কিংবা এক্সট্রিমিস্ট হিসেবে দেখতে পারেন না। সব কিছু মিলিয়ে হচ্ছে যে আমরা ধৈর্য ধারণ করছি এবং এই মুহূর্তে যতটুকু সময় বাকি আছে, আধা ঘন্টা, অতটুকু সময় আমি আশেপাশের যারা আছেন তাদেরকে আহ্বান করছি, কেউ ভোট প্রদানে যদি হচ্ছে যে এখনো বাকি থাকেন, আমি আহ্বান করছি যে আপনারা ভোট প্রদান করার জন্য আসুন। আধা ঘন্টা আমরা সর্বোচ্চ গণতন্ত্র, কারচুপি হয়েছে তো এগুলোর বিরুদ্ধে অভিযোগ নিতে হবে, ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এগুলোকে আপনি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ তো আলটিমেটলি না। আর তাছাড়া আরেকটা দুঃখজনক ব্যাপার আপনাদের মধ্য দিয়ে জানিয়ে রাখি, ইতিমধ্যেই শুনতে পেয়েছি একজন সাংবাদিক তিনি ইন্তেকাল করেছেন হৃদরোগ করে। আমি খুব দুঃখ প্রকাশ করছি, হচ্ছে যে শোক প্রকাশ করছি যে এমন একটা ঘটনা